এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বললেন রিজিক বিষয় নিয়ে। জোরে বলেন তো কি নিয়ে? রিজিক বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলেছেন। আসলে আমরা মনে করি আমরা যে খাবারটা খাই এটা মনে হয় রিজিক, আমরা যেটা উপার্জন করি এইটাই মনে হয় রিজিক। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন এইটাই মনে হয় রিজিক। আমরা এটা সমাজের মধ্যে এটা প্রচলিত আছে, এটা রিজিক। আমরা যেটা খাই সেটা হলো কি? সেটা হলো রিজিক। সম্পদ আদি আল্লাহ তাআলা দিয়েছেন এটাই মনে হয় রিজিক। কিংবা আমরা যতটা উপার্জন করি এটাই মনে হয় রিজিক। আসলে না, এটা হলো আংশিক। এটা হলো কি? আংশিক। প্রধানত তাফসীরগণ লিখেছেন রিজিক, রিজিক এই রিজ শব্দের অর্থ হলো চারটা। জোরে বলুন কয়টা? তাফসীরগণ বলেছেন রিজিক হলো চার প্রকার। এই রিজিক তাফসীরগণ বলেছেন কয় প্রকার? চার প্রকার। জোরে বলুন কয় প্রকার? পবিত্র জুম্মার দিনে পবিত্র ঘরে আসার মতো, বসার মতো, কিছু কথা শোনার মতো যে আল্লাহ তাআলা সুযোগ দান করে দিলেন, সে আল্লাহর দরবারে সবাই আমরা কৃপণতা না করে কণ্ঠনালীতে শক্তি নিয়ে এসে জান্নাত লাভের আশায় আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে সকলেই আমরা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, সব নবীদের সম্রাট। সকলে বলি জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত আমার প্রাণ প্রিয় বাপজানরা, আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র পরিসরে যদি আল্লাহ তাআলা আমাকে এই আয়াতের উপরে কিছু কথা জবান দিয়ে বের করে দেয়, তবে মাত্রই আমি বলতে পারবো, ইভেন আপনারা শুনতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াতের হক কথাগুলো তুলে ধরার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আসেন, আমি সূরা হুদ থেকে তেলাওয়াত করেছি। সূরা হুদ একটা নবীর নাম। জোরে বলেন তো কার নাম? একটা নবীর নাম। আল্লাহ তাআলা নবীদের নামে সূরা নাজিল করেছেন। যেমন মুহাম্মদ নামে সূরা আছে, সূরা ইউসুফ নামে সূরা আছে, সূরা ইউনুস নামে সূরা আছে, সূরা ইব্রাহিম নামে সূরা আছে। ঠিক তদ্রূপ সূরা হুদ নামে একটা সূরা কোরআনের মধ্যে আছে। হুদ একজন নবী ছিলেন। জোরকান্ত কে ছিলেন? নবী ছিলেন। এই আয়াতের মধ্যে, এই সূরাটার মধ্যে 133টা সূরা আছে, রুকু সংখ্যা 10। আমি আয়াত তেলাওয়াত করেছি 6 নাম্বার আয়াত। জোরে বলেন কয় নাম্বার? 6 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের উপরে আমাকে কিছু কথা বলার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বললেন রিজিক বিষয় নিয়ে। জোরে বলেন তো কি নিয়ে? রিজিক বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলেছেন। আসলে আমরা মনে করি আমরা যে খাবারটা খাই এটা মনে হয় রিজিক, আমরা যেটা উপার্জন করি এইটাই মনে হয় রিজিক। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন এইটাই মনে হয় রিজিক। আমরা এটা সমাজের মধ্যে এটা প্রচলিত আছে, এটা রিজিক। আমরা যেটা খাই সেটা হলো কি? সেটা হলো রিজিক। সম্পদ আদি আল্লাহ তাআলা দিয়েছেন এটাই মনে হয় রিজিক। কিংবা আমরা যতটা উপার্জন করি এটাই মনে হয় রিজিক। আসলে না, এটা হলো আংশিক। এটা হলো কি? আংশিক। প্রধানত তাফসীরগণ লিখেছেন রিজিক, রিজিক এই রিজ শব্দের অর্থ হলো চারটা। জোরে বলুন কয়টা? তাফসীরগণ বলেছেন রিজিক হলো চার প্রকার। এই রিজিক তাফসীরগণ বলেছেন কয় প্রকার? চার প্রকার। জোরে বলেন কয় প্রকার? এই রিজিক হলো চার প্রকার। এক নাম্বার রিজিক, এক নাম্বার যে স্তর, এক নাম্বার রিজিকের যে চারটা স্তর আছে তার এক নাম্বার স্তরটা হলো সর্বনিম্ন যে স্তর, সেই স্তরটা হলো ধন সম্পদ, টাকা পয়সা। আপনি যা উপার্জন করেন, আপনি যা খান, এটা হলো সর্বনিম্ন স্তর। এটা হলো কি? সর্বনিম্ন স্তর। স্তর আছে রিজিকের স্তর কয়টা? চারটা। জোরে বলেন রিজিকের স্তর কয়টা? চারটা। যেরকম জান্নাতের স্তর, আপনারা বলেন তো
জান্নাত কয়টা? জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। এটা আমরা জানি না। জান্নাত একটা। জান্নাত কয়টা? জান্নাত একটা, জাহান্নামও একটা, কিন্তু স্তর আছে। মুনাফিক এক দরজা দিয়ে প্রবেশ করবে, কাফের এক দরজা দিয়ে প্রবেশ করবে, আল্লাহর দিন যারা প্রতিষ্ঠিত করতে চায় না, আল্লাহর আইন যারা মানতে চায় না, সেই পার্টিগুলো এক দরজা দিয়ে প্রবেশ করবে। একটা বিদ্যালয়, একটা স্কুলে যেরকম শ্রেণী ভাগ করা থাকে, এটা 1 ক্লাস, এটা 2 ক্লাস, এটা 3 ক্লাস, এটা 4 ক্লাস, এরকম স্তর থাকে না? থাকে না? 5টা রুম মিলিয়ে হয় একটা বিদ্যালয়, একটা স্কুল। ঠিক তদ্রূপ ওই রকম রিজিকের স্তর হলো 4টা। রিজিকের স্তর কয়টা? মাথায় রাখবেন, রিজিকের স্তর কয়টা? এটা একটা ক্লাস। এটা একটা কি? এটা একটা ক্লাস। আমি বলবো, আপনারা উত্তর দিবেন। এটা একটা কি? ক্লাসের মতো। তাহলে রিজিকের স্তর কয়টা? 4টা। জোরে বলুন, কয়টা? তাফসীরগণ লিখেছেন রিজিক হলো 4 প্রকার। জোরে কোন কয় প্রকার? 4 প্রকার। কিন্তু আমরা মনে করি সমাজের মধ্যে প্রচলিত আছে সেইটা হলো যে আমরা যে খাবারটা খাই এটাই মনে হয় রিজিক, আমরা যা উপার্জন করি এটা মনে হয় রিজিক, আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন এটাই মনে হয় রিজিক। হ্যাঁ, এটা আংশিক, এটাও রিজিক। এটা যে রিজিক নয় তা বলা যাবে না, এটাও একটা রিজিক, এটা আংশিক। এটা কি? গাছের যেরকম ডালপাল থাকে ঠিক তদ্রূপ এই রিজিক, এই খাবারটা এটা একটা ডালপালের মতো, একটা আংশিক, এটাও একটা রিজিক। এটা একটা কি? তাহলে রিজিকের স্তর কয়টা? 4টা। রিজিকের স্তর কয়টা? 4টা। তার 1 নম্বর সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর কোনটা? সর্বনিম্ন স্তরের রিজিক হলো ধন সম্পদ, টাকা পয়সা, আপনি যা উপার্জন করেন, আপনার যে সম্পদ আছে, এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। এটা রিজিকের কি? সর্বনিম্ন স্তর। 2 নম্বর রিজিক সর্বোচ্চ স্তর। যেরকম তো কি? সর্বোচ্চ স্তরের রিজিক। সর্বোচ্চ স্তরের রিজিক কি? সর্বোচ্চ স্তরের রিজিক হলো সুস্থতা, ফিটনেস। আপনার শরীরের ফিটনেস, আপনার শরীরের সুস্থতা, এটাকে বলা হয় সর্বোচ্চ স্তর। এটা কি রিজিকের কি বলা হয়? সর্বোচ্চ স্তর। রিজিক হলো শরীর কি? সুস্থতা। যেরকম না, শরীর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাগমুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস as-সিহাতুল ফারাক। আল্লাহ নবী বলেছেন যে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিয়ামতের 2টা বড় জিনিস। কয়টা? 2টা বড় জিনিস। 1 নাম্বার হলো as-সিহা। as-সিহা শব্দের অর্থ হলো শরীর সুস্থতা। কোন সুবহানাল্লাহ। শরীর সুস্থতা, এটাও একটা রিজিক। এটা হলো কি? এটা একটা কি? রিজিক। আজকে আমরা অসুস্থ হলে বুঝি যে সুস্থতা কতটা নিয়ামত। অসুস্থ হলে বুঝতে পারি যে সুস্থতা আসলে কতটা আল্লাহর একটা নিয়ামত। 2 নম্বর হলো ফারাক। ফারাক শব্দের অর্থ হলো অবসর। যেরকম কি? অবসর। অবসর কি বলা? অবসর বলতে কি বোঝায়? আমরা এখন সুস্থ সবল আছি, কিন্তু অলসতা করে আমরা সময় কাটাচ্ছি। অলসতা করে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, কিংবা অলসতা করে আমরা কর্ম করতেছি না, অলসতা করে এখন পড়াশোনার বয়স, আমরা পড়াশোনা করতেছি না। কিন্তু শেষ বয়সে গিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা যখন অবসর ছিলাম তখনই আমি যদি একটু পরিশ্রম করতাম তাহলে আজকে আমাকে এই ভোগটা করা লাগতো না। এটা 2 নম্বর স্তর। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ, আমি আজকে একটা ব্যতিক্রম প্রশ্ন করব। কি ক্রম? ব্যতিক্রম একটা প্রশ্ন করব। আল্লাহ তাআলা বললেন, মুসা, তুমি কি প্রশ্ন করতে চাও আমাকে বলো। তখন মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি রাগান্বিত হবেন না। আপনি যদি রাগ না হন, আপনি যদি মন খারাপ না করেন, তাহলে আমি আপনাকে প্রশ্নটা করতে পারি। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হই, আমি মুসা যদি আল্লাহ হই, আর আপনি আল্লাহ যদি মুসা হন, তাহলে আপনি আমার কাছ থেকে কি চাইতেন? আপনি আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বলতেছেন, মুসা,
তোমার কি মাথা ঠিক আছে? তোমার কি মাথা ঠিক আছে? তখন মুসা নবী ডাক দিয়ে বলতেছেন, এই যে আল্লাহ আপনি রাগ হচ্ছেন, আমি তো রাগ করার কথা বলি নাই। আল্লাহ আমি এটা জানি যে আমি কখনো মুসা আল্লাহ হতে পারবো না, কিংবা আপনি আল্লাহ কখনো মুসা হবেন না, কিন্তু আমি ক্ষণিকের জন্য আপনাকে এই প্রশ্নটা করলাম, যদি হয়ে যায়। এখানে যদি শব্দ এসেছে, আমি যদি হয়ে যাই তখন কি হবে? তখন আপনি আল্লাহর কাছে কি চাইবেন? তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, এটা তো কিয়ামত পর্যন্ত এটা কখনোই সম্ভব নয়। তারপর যদি আমি আল্লাহ মুসা হয়ে যাই আর তুমি মুসা যদি আল্লাহ হয়ে যাও, আমি আল্লাহর কাছে সর্বপ্রথম যে জিনিসটা চাইতাম সেই জিনিসটা হলো শরীর সুস্থতা। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমার শরীরটা সুস্থ রাখো। কি রাখো? সুস্থ রাখো। কারণটা হলো সুস্থতা হলো আল্লাহর বড় একটা নিয়ামত। যদি আপনার শরীরটা সুস্থ থাকে, আপনার শরীরটা যদি ভালো থাকে, তাহলে ইবাদত করতেও ভালো লাগে। আর যদি শরীর অসুস্থ হয়ে যায় তাহলে ইবাদত করতে ভালো লাগে না। তাহলে এই যে রিজিকের তাফসীর গঞ্জ চারটার কথা বলেছেন। এক নাম্বার যে স্তর, সর্বনিম্ন স্তর, সেটা হলো আপনার যেটুকু আপনি খাবার খান কিংবা আপনার অর্থ সম্পদ গুলো আপনি যা উপার্জন করে, এটা হলো রিজিকের সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর কোনটা? সর্বোচ্চ স্তর হলো শরীর সুস্থতা। যেরকম নাকি শরীর সুস্থতা। 3 নাম্বার নিয়ামত, 3 নাম্বার রিজিকের যে স্তর আছে, 3 নাম্বার হলো সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর কি? সর্বোত্তম স্তর তাকেই বলা হয় যার স্ত্রীটা হলো নেককার। যার স্ত্রীটা কি? নেককার, এবং তার সন্তানাদি হলো নেককার। যদি আপনার স্ত্রী যদি দিনদারি হয়, আপনার স্ত্রী যদি নেককার হয়, আপনার সন্তান যদি নেককার হয়, তাহলে বুঝে নেবেন আপনি আল্লাহর দিয়ে একটা রিজিক পেয়েছেন। তাহলে রিজিকের 3 নম্বর স্টেপ কোনটা? 3 নম্বর স্টেপ হলো, 3 নম্বর স্তর হলো নেককার স্ত্রী পাওয়া, নেককার সন্তান পাওয়া। এটা হলো আল্লাহর রিজিক। আল্লাহ দেয়া কি? জোরে কোন না, আল্লাহ দেয়া কি? আল্লাহ দেয়া হলো রিজিক। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে রুজিকতু হুব্বান। আল্লাহ নবী বলেছেন যে আমি খাদিজাকে রিজিক হিসেবে পেয়েছি। কোন সুবহানাল্লাহ। আমি খাদিজাকে কি হিসেবে পাইছি? জোরে কোন না, কি হিসেবে পাইছি? আল্লাহ নবী তার জবান দিয়ে এই কথাটা মাঝে মাঝে বলতেন যে আমার স্ত্রী খাদিজাকে আমি আল্লাহর রিজিক হিসেবে পেয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। এমন কি কথা বলেছেন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনও কথা তার জবান দিয়ে বলেছেন, কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, একটা ভাই আরেকটা ভাইকে চিনবে না, একটা বোন আরেকটা বোনকে চিনবে না, কেউ কাউকে যখন চিনবে না, আল্লাহ গো ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তোমার দেয়া যে রিজিকটা আমাকে খাদিজাকে তুমি দিয়েছো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি যেন খাদিজাকে না ভুলে যাই। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী মাঝে মাঝে বলতেন যে আমি আমার স্ত্রীকে খাদিজাকে আমি আল্লাহর রিজিক হিসেবে পেয়েছি। যেরকম তো কি হিসেবে পেয়েছি? রিজিক হিসেবে পেয়েছি। তাহলে নেককার স্ত্রী পাওয়া, নেককার সন্তান পাওয়া হলো আল্লাহর একটা রিজিক। আল্লাহ হলো একটা কি? তাহলে নেককার সন্তান পাওয়া, কি সন্তান পাওয়া? নেককার সন্তান তো ওইটা যে সন্তানটা ডাল খায়, মদ খায়, জুয়া খেলায়, এটা কি নেককার সন্তান? যেরকম না, এটা কি নেককার সন্তান? এটা কখনো নেককার সন্তান হতে পারে না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, নেককার সন্তান কেমন হওয়া উচিত কোরআনের মধ্যে সেটাও বর্ণনা করেছেন। নেককার সন্তানটা কেমন হবে? একটা মায়ের দায়িত্ব হলো অনিষ্ঠা। যেরকম তো কয়টা? অনিষ্ঠা। বাবারও কিছু দায়িত্ব আছে। দায়িত্ব যদি আপনি পালন করেন তখন আপনার সন্তানটা নেককার হবে। যেরকম তো কি হবে? নেককার হবে। স্বামী স্ত্রী মিলনের একটা দোয়া আছে। আপনার সন্তানটা আজকে বড় হয়ে গেছে, আজকে বৃদ্ধাশ্রম, আজকে আমাদের বাংলাদেশে কেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় আজকে বৃদ্ধাশ্রম হচ্ছে। বৃদ্ধাশ্রম কেন হচ্ছে? এটা আপনারই হাতের ফল, হাতের ফল। স্বামী স্ত্রী মিলনে একটা দোয়া আছে, স্বামী স্ত্রী মিলনে একটা দোয়া আছে। এই দোয়াটা যদি আপনি না পাঠ করেন, ওই সন্তানটা যখন দুনিয়াতে আসবে ওটা কি নেককার সন্তান হবে?
দোয়া কালাম সারা যে সন্তানটা হবে ওটা কি নেককার সন্তান হবে? জোরে কান না, নেককার সন্তান হবে? নেককার সন্তান হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ তুমি একটা ধৈর্যশীল আমাকে সন্তান দাও। যেরকম তো কি শীল? একটা ধৈর্যশীল একটা সন্তান দাও। আপনিও তো চাইতে পারেন, আপনিও তো দোয়া কালাম আছে না নাই কোরআনের মধ্যে? নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া কালাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে নেককার স্ত্রী পাওয়া, নেককার সন্তান পাওয়া, এটা হলো রিজিকের তৃতীয় নাম্বার স্তর। তৃতীয় নাম্বার স্তর। 4 নাম্বার রিজিকের স্তর হলো পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তরের রিজিক কি? পরিপূর্ণ স্তরের রিজিক হলো, স্তরের রিজিক হলো আল্লাহকে সন্তুষ্টি করা। আল্লাহকে সন্তুষ্টি করা, এটা হলো পরিপূর্ণ রিজিক। পরিপূর্ণ রিজিক। আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করতে পারেন, আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে আল্লাহকে সন্তুষ্টি করার আত্মা, আপনি যখন আপনার রুহটা যখন কবজ করা হবে, দুইটা জায়গা আছে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। একটা ইল্লিন আর একটা কি? সিজ্জিন। এই যে মানুষ যখন মারা যায়, এই রুহগুলো কোথায় যায় বলেন তো? কোথায় যায়? দুইটা জায়গা আছে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। ইল্লিনটা হলো খারাপ স্থান, আর সিজ্জিনটা হলো, ইল্লিনটা ভালো স্থান আর সিজ্জিনটা হলো কি স্থান? খারাপ স্থান। তাহলে ইল্লিনটা কি স্থান? ভালো স্থান, আর সিজ্জিনটা খারাপ স্থান। তাহলে আপনি কি ইল্লিনে যেতে চান না সিজ্জিনে যেতে চান? আপনি যখন আপনার সামনে যখন মালাকুল মউত আজরাইল হাজির হবেন, আপনি যদি নেককার হন, আপনি যদি পরেজগার হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুত্তাকি বান্দা হতে পারেন, তখন এই আজরাইল মালাকুল মউত এসে তখন ওই তার পাশে বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহকে সন্তুষ্টি করার আত্মা, হে জান্নাতি আত্মা, তুমি তোমার ইচ্ছা মতো বের হয়ে আসো, ইচ্ছা মতো বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পরিপূর্ণ স্তর নাম হচ্ছে রিজিক। 4 নাম্বার রিজিক। 4 নাম্বার রিজিকের নাম কি? পরিপূর্ণ স্তরের রিজিক। পরিপূর্ণ স্তরের রিজিক। তাহলে আল্লাহকে যদি আমরা রাজি খুশি করতে পারি, তাহলে আল্লাহ যদি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেয়, তাহলে এর চাইতে কি বড় পাওয়া আর কিছু আছে? জোরে কোন না আছে? তাহলে আমরা কি আল্লাহকে সন্তুষ্টি করতে চাই না চাই না? জোরে কোন তো চাই না চাই না? আমরা আল্লাহকে রাজি খুশি করব ইনশাআল্লাহ। তাহলে রিজিক কয় প্রকার? জোরে বলেন না, রিজিক কয় প্রকার? তাহলে শুধু খাবারটার নাম কি রিজিক? যা উপার্জন করেন এটাই কি রিজিক? যা আপনি সম্পদ আছে, যতটুকু সম্পদ আছে এটাই কি রিজিক? না। রিজিকের স্তর কয়টা? 4টা। 1 নাম্বার সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর কি? সর্বনিম্ন স্তরের রিজিক হলো আপনি যা খান, আপনি যা উপার্জন করেন, আপনার যা সম্পদাদি আছে, এটাই হলো সর্বনিম্ন স্তরের রিজিক। দ্বিতীয় নাম্বার হলো সর্বোচ্চ রিজিক। সর্বোচ্চ রিজিক কি? সর্বোচ্চ রিজিক হলো শরীর সুস্থতা, শরীর ফিটনেস থাকা। 3 নাম্বার স্তরের রিজিক হলো সর্বোত্তম রিজিক কি? সর্বোত্তম রিজিক হলো নেককার সন্তান পাওয়া, নেককার স্ত্রী পাওয়া। আর আল্লাহকে 4 নাম্বার রিজিক হলো, 4 নাম্বার রিজিক হলো পরিপূর্ণ রিজিক। পরিপূর্ণ রিজিক অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টি করার রিজিক। তাহলে রিজিক হলো কয় প্রকার? জোরে কোন না, রিজিক কয় প্রকার? 4 প্রকার। এবার আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা হুদ, সূরা হুদ আমি তেলাওয়াত করেছি। সূরা হুদ 133টা আয়াত আছে। জোরে বলেন তো কয়টা? এই হুদের 133টা আয়াত আছে। এই আয়াতের এই সূরাটার মধ্যে 10টা রুকু আছে। যেরকম কয়টা রুকু? 10টা রুকু আছে। আমি একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি, 6 নাম্বার আয়াত। যেরকম তো কয় নাম্বার আয়াত? 6 নাম্বার আয়াত। এই আয়াতটা কখন নাজিল হয় আমাদের জানার দরকার আছে না নাই? এই আয়াতটা তখন নাজিল হয়, এই আয়াতটা মক্কাতে নাজিল হয়। যেরকম তো কোথায়? এই আয়াতটা মক্কায় নাজিল হয়। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইয়ামেন থেকে কিছু লোক হিজরত করে মদিনায় আসতেছেন। যেরকম তো কোথায়?
মদিনার দিকে তারা হিজরত করে আসতেছিলেন। সেই সময়ে যখন তারা কুফাতে চলে আসলেন, যেরকম তো কোথায় কুফায়, যখন তার দল বলগুলো নিয়ে চলে আসলেন, ওই কুফার যতগুলো দলবল যতগুলো মানুষ আছে, তার একজন নেতা ছিল, তার একজন অভিভাবক ছিল, তার একজন সে অভিভাবকের নাম ছিল মুসা আল আনসারি। মুসা আল, যেরকম তার নাম কি মুসা আল আনসারি। মুসা নবী না কিন্তু, মুসা নবী না, মুসা আল আনসারি, এটা বিশ্বনবীর একটা সাহাবী, বিশ্বনবীর একটা কি সাহাবী। যখন এই মুসা আল আনসারি তার দলবলগুলো নিয়ে কুফাতে চলে আসলেন, কুফাতে চলে আসানোর পরে এই মুসা আল আনসারি এক পর্যায়ে কুফাতে আসার পরে তাদের খাদ্য শেষ হয়ে গেল, তাদের খাদ্য শেষ হয়ে গেল, একবার পানি শেষ হয়ে গেল। এখন এই মুসা আল আনসারি তার দলের মধ্যে একজনকে বলতেছে, তোমরা যাও বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, গিয়ে একটু আমাদের কথা বলো, আমরা ইয়ামেন থেকে এসেছি, আমরা এখন কুফায় বসবাস করতেছি, আমাদের খাদ্য শেষ হয়ে গেছে, আমাদের পানি শেষ হয়ে গেছে, এখন জীবন নির্বিকার করার জন্য আমাদেরকে খাদ্যর প্রয়োজন, পানির প্রয়োজন। বিশ্বনবীর দরবারে যাও, ওখান থেকে একটু কিছু খাবার নিয়ে আসো। ওই ইয়ামেন থেকে, ওই কুফা থেকে যখন একজন আসলেন, আসা বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসানোর পর বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করানোর পরে ওই লোকটা বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমরা ইয়ামেন থেকে এসেছি, এখন কুফায় বসবাস করতেছি, আমাদের খাদ্য পানি শেষ হয়ে গেছে, আপনার পক্ষ থেকে একটু আমাদেরকে খাবার দেন। যেরকম তো কি দেন, আমাদেরকে একটু খাবার দেন। সেই সময়ে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই আয়াতটা পড়ে শোনালো, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين قرآن الله أكبر وما من دابة في الأرض আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বললেন, সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে কোনো বিচরণশীল প্রাণী নাই, বিচরণশীল নেই, যে ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের দায়িত্ব নেই, আমি আল্লাহ তাআলা তাদের রিজিকের দায়িত্ব নেই। আল্লাহ নবী আয়াতটা শুধু পড়িয়ে শোনালেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে, এই জগতের মধ্যে, এই গোটা পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণ প্রাণী নাই, এমন কোন বিচরণ মানুষ নাই, যে ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ তাআলা তাদের রিজিকের দায়িত্ব নেই। আমি সবার রিজিকের দায়িত্ব নিয়েছি। মানুষের রিজিক দেয় কে? জোরে বলেন না, কে? গরুর রিজিক দেয় কে? তারপর আপনার হচ্ছে এই যে পানির মধ্যে জীব জন্তুগুলো যে বসবাস করে, এদের রিজিক দেয় কে? জোরে বলেন না, কে? আল্লাহ তাআলা রিজিক দেয়। এই কথাটা শোনার পরে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন এই কথাটা শুনলেন, রিজিকের মালিক কে? জোরে বলেন না, কে? ওই লোকটা, যে লোকটা বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, এই কথাটা শোনার পরে আল্লাহ নবীকে আর কোনো কথা বললেন না, নিজের একান্তভাবে তিনি বিশ্বাস করে তিনি গেলেন যে আমাদের রিজিকের মালিক একজন, আমাদের রিজিকের মালিক একজন আছে। তিনি এই কথার উপর বিশ্বাস করে যখন চলে গেলেন, বিশ্বনবীকে আর কোনো কথা বলেন নাই, শুধু এই আয়াতটা শুনিয়ে যখন আবার কুফায় গেলেন, কুফায় গিয়ে কুফার মানুষগুলো ডাক দিয়ে বলতেছেন যে আল্লাহ নবীর দরবারে থেকে তুমি আমাদের জন্য কি নিয়ে আসলে? সেই লোকটা বললেন যে আল্লাহর দরবার থেকে অল্প কিছুক্ষণের মধ্যে খাদ্য চলে আসবে। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তারা কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে একটা লোক ওয়াসেনাম বিশাল বড় একটা মাথায় গাঁটটি নিয়ে যখন কুফাতে গেলেন, কুফাতে গিয়ে বললেন যে তোমরা কি খাদ্য চাইছো, তোমাদের কি খাদ্যের অভাব, তোমাদের কি খাবারের অভাব? তখন বললেন, হ্যাঁ, আমাদের এই খাদ্যের অভাব, আমাদের কাছে খাদ্য নেই, আমাদের কাছে পানি নাই। এক পর্যায়ে তার কাছে খাদ্যটা বিলিয়ে দিলেন। বিলিয়ে দেওয়ার পর সবাই তৃপ্তি অনুযায়ী যখন খাবারটা খাইলেন, খাওয়ার পরে কিছু খাবার অবশিষ্ট হয়েছে। এই খাবারটুকু মুসা আল আনসারি ডাক দিয়ে বললেন, এই খাবারটুকু, যতটুকু খাবার অবশিষ্ট হয়েছে, এই খাবারটুকু তোমরা আবার বিশ্বনবীর দরবারে তোমরা পৌঁছে দিয়ে আসো।
এখন ওই খাবারটুকু নিয়ে যখন বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, আসানোর পর আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি যে খাবারটা পাঠাইছিলেন সেই খাবার থেকে আমরা সবাই সন্তুষ্ট করে আমরা খাবারটা খেয়েছি, কিন্তু খাতে নিয়ে আসলাম, এই খাবারটুকু আপনি গ্রহণ করেন। যেরকম কি করেন? এই খাবারটুকু আপনি গ্রহণ করেন, এই খাবারটুকু আপনি ফিরিয়ে নেন। তখন আল্লাহ নবী বললেন, কি বললেন? আমি তো খাবার পাঠাই নাই, আমি তো খাবার পাঠাইনি। তোমরা কি বলো? তোমাদের ঘটনাটা একটু বলো তো, কি হয়েছে তোমাদের? আমি তো কোনো খাবার পাঠাই, আমি তো কোনো কুফাতে খাবার পাঠাইনি। তখন তিনি, এই যে লোকটা ছিলেন, সবাইকে ডাকা হলো, কুফাতে যতগুলো মানুষ ছিল সবাইকে ডাকা হলো। সবাইকে ডাকানোর পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আনসারী জিজ্ঞাসা করলেন, আমার দল থেকে আমি একজনকে পাঠাইছিলাম আপনার দরবারে খাবার নিয়ে আসার জন্য। কি নিয়ে আসার জন্য? খাবার নিয়ে আসার জন্য পাঠাইছি। পাঠানোর পরে তিনি যখন আপনাকে যখন খাবারের কথা বলেছেন, সেই সময় আপনি নাকি এই সূরা হুদের 6 নম্বর আয়াতটা আপনি তেলাওয়াত করে শোনাইছেন। রিজিকের মালিক কে? জোরে কোন না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। তিনি বিশ্বাস স্থাপন করে যখন আবার গেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে খাবার পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। তারা রিজিকের মালিক কে? জোরে কোন না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, মুসা হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যিনি ওয়াদ্দ জাহানের খলিফা ছিলেন, যেরকম তো কে ছিলেন? ওয়াদ্দ জাহানের খলিফা ছিলেন। সেই সময় এক পর্যায়ে খাদ্য দ্রব্যের মূল্য যখন বেশি হয়ে গেল, যখন খাদ্য দ্রব্যের মূল্যটা যখন ঊর্ধ্বগতি হয়ে গেল, এখন কেউ খাবার পায়, আবার কেউ খাবার পায় না। অনেক মানুষ না খেয়ে পড়ে থাকে। এখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করলেন। এমনকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লক্ষ্য করে দেখে তার সমাজের মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে অনেক মানুষ না খেয়ে আছে। এখন তার যতটুকু তিনি চেষ্টা করতেছেন মানুষদেরকে খাবারগুলো পৌঁছে দিতে, কিন্তু চেষ্টায় ব্যর্থ হয়ে যাচ্ছে, আর খাবার দিতে পারতেছে না। এক পর্যায়ে এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাহিরের দেশের একটু সাপোর্ট নিলেন, যে আমাদের দেশে একটু খাদ্য দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি হয়ে গেছে, তোমরা একটু বাহিরের দেশ থেকে আমাদেরকে খাবার পাঠাও। কি পাঠাও? জোরে কান না, কি পাঠাও? কার কাছে চাইলেন? অন্য দেশের মানুষের কাছে খাবার চাইলেন। অন্য দেশের মানুষের কাছে কি চাইলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খাবার চাইলেন, অন্য গভর্নরের কাছে যখন খাবারটা চাইলেন, এখন একটা লোক কই থেকে আসছে জানি না, একটা লোক মসজিদে নববীতে আসছেন। আসানোর পরে ইশারার সালাত আদায় করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সবাই বাড়ি বাড়ি চলে গেছে। এই লোকটা মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করানোর পর নিজেই সালাতটা আদায় করলেন। তিনি ক্ষুধার্ত মানুষ ছিল। কি মানুষ ছিল? তার আশা ছিল যে ফজরের নামাজ পড়তে আসবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি তাকে সর্বপ্রথম আমার ক্ষুধার কথাটা তাকে জানাবো। সে যদি আমাকে একটু খাবার দেয়, মসজিদ ঘর থেকে যদি একটু খাবার দেয়, তার রাষ্ট্রের কোষাগার থেকে যদি একটু আমাকে খাবার, এই আশা নিয়ে, মন ভরা আশা নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ওই মসজিদের খাদেমের সাথে রাত যাপন করলেন। রাত যাপন করার পর যখন ফজর আজান হয়ে গেল, ফজর আজান হওয়ানোর পরে নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ানোর পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার তাবেঈনদের দিকে তিনি মুখটা ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে নেওয়ানোর সাথে সাথে এই যে বাহিরে থেকে যে লোকটা আসছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি অন্য দেশ থেকে আসছি, আপনার কাছে একটু খাবারের জন্য আসছি, আমি ক্ষুধার্ত, আপনি আমাকে একটু খাবার দেন। কি দেন? খাবার দেন। এই লোকটা আবার বলতেছেন যে এই খাবার দেওয়ার আগে আমি আরেকটা প্রশ্ন করি, সেটি হলো, আমি ইশার সালাত আদায় করে সবাই যখন তোমরা চলে গেছো, ইশার সালাত আদায় করার জন্য আমি মসজিদে আশ্রয় গ্রহণ করেছি, আপনার সাথে আমি দেখা করব। রাত্রিবেলা ঘুমাইছি, ঘুমানোর পরে আল্লাহর নবী আমার স্বপ্নের মধ্যে এসেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার কাছে স্বপ্নে এসেছেন। স্বপ্নে এসে আমাকে ডাক দিয়ে বললেন, তুমি ক্ষুধার্ত মানুষ। আমি বললাম, হ্যাঁ ক্ষুধার্ত মানুষ। তুমি কার কাছে খাবার নিতে এসেছো? তখন বললেন, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে একটু খাদ্য নেওয়ার জন্য
এসেছি। তখন বললেন, আল্লাহ নবী তাকে স্বপ্নে দেখাইছেন। স্বপ্নটা হলো তো তুমি ঘুম থেকে যখন জাগ্রত হবা, জাগ্রত হওয়ার পরে খলিফাতুল মুসলিমের হযরত ওমরকে বলবা যে তিনি কোনো না কোনো জায়গায় ভুল করতেছে, কোনো না কোনো জায়গায় ভুল করতেছে। এখন এই লোকটা জিজ্ঞেস করতে পারে না যে কি ভুল করতেছে, এটা জিজ্ঞেস করার আগেই আবার স্বপ্ন ভেঙে গেছে। ও খলিফাতুল মুসলিমের হযরত ওমর, এখন আপনি বলেন তো আপনি কোথায় ভুল করতেছেন? আল্লাহ নবী আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আপনি হয়তোবা কোনো না কোনো জায়গায় ভুল করতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বুঝতে পারলেন যে রিজিক চাওয়ার মানে রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? তিনি সাথে সাথে ভুলটা বুঝতে পারলেন। আল্লাহ নবী আমাকে জানিয়ে দিয়েছে আমার ভুলটা এই জায়গায়, আমি আল্লাহর কাছে রিজিক চাওয়া বাদ দিয়ে আমি অন্য দেশের গভর্নরের কাছে আমি রিজিক চেয়েছি। আজকে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ বসবাস করে। আজকে জননেত্রী শেখ হাসিনা কিছু উপার্জন নেওয়ার জন্য, কিছু পণ্য নেওয়ার জন্য আজকে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেন দিচ্ছে, কি দিচ্ছে? কিছু পাওয়ার জন্য। কিন্তু রিজিকের মালিক কে? জোরে কোন না, রিজিকের মালিক কে? নরেন্দ্র মোদীর কাছে আমাদের বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা যে রেল স্টেশন দিচ্ছে আমাদের বুকের উপর দিয়ে, আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে যে রেল স্টেশন দিচ্ছে কিছু নেওয়ার জন্য, কিছু না কিছু নেওয়ার জন্য। কিন্তু রিজিকের মালিক কে? চাওয়ার দরকার ছিল আমাদের কার কাছে? যেরকম না, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে রিজিকের মালিক কে? যেরকম না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছে এক নম্বর আল্লাহ। রিজিকের দায়িত্ব কেউ নয়। আল্লাহ তাআলা বলেছেন রাজ্জাক। রাজ্জাক শব্দটা আল্লাহ তাআলা এমনি নেয় নাই। রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দাতা। যেরকম কি দাতা? ইল্লা আলাল্লাহি রিজকিন। আল্লাহ তাআলা বলেন রিজিকের দায়িত্ব কার? যেরকম রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। হযরত সুলাইমান, যেরকম তো কে? হযরত সুলাইমান এই গোটা পৃথিবীতে 4টা মানুষ রাজত্ব করেছিল। কয়টা? আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তো ওয়াদ্দ জাহানের খলিফা ছিলেন, কিন্তু গোটা পৃথিবীর রাজত্ব পালন করছেন। গোটা পৃথিবীর বাদশা ছিলেন 4টা লোক। যেরকম তো কয়টা? 4টা লোক ছিল। এক নাম্বার ফেরাউন। এক নাম্বার কি? যেরকম না, কাফেরদের মধ্যে 2টা লোক ছিল আর মুসলিমদের মধ্যে 2টা লোক ছিল। তারা এই 4টে লোক মিলে গোটা পৃথিবীর তারা বাদশা ছিলেন। গোটা পৃথিবী তারা তার সাম্রাজ্য পালন করছেন। তার মধ্যে এই কাফিরদের মধ্যে ছিলেন ফেরাউন। যেরকম তো কে ছিলেন? ফেরাউন গোটা পৃথিবীর রাজত্ব পালন করছেন। এবং মুসলিমদের মধ্যে হযরত সুলাইমান। যেরকম তো কি? হযরত সুলাইমান তিনি গোটা পৃথিবীর রাজত্ব পালন করছেন। গোটা পৃথিবীর তিনি বাদশা ছিলেন। কি ছিলেন? পিঁপড়া থেকে শুরু করে নিয়ে সবার বাদশা কে ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। সবার ভাষা তিনি বুঝতেন। তিনি পাখির ভাষা বুঝতেন, তিনি মাছের ভাষা বুঝতেন, তিনি ভাল্লুকের ভাষা বুঝতেন, তিনি গরুর ভাষা বুঝতেন, তিনি পিঁপড়ার ভাষাও বুঝতেন। আল্লাহ তাআলা এত তাকে প্রতিভা দিয়েছেন। তিনি গোটা পৃথিবীর কি ছিলেন? বাদশা। যেরকম তো কি ছিলেন? বাদশা ছিলেন। এই হযরত সুলাইমান আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমি একটু এই মাখলুকাত গুলোকে একটু রিজিক দিতে চাই। যেরকম তো কি দিতে চাই? আপনি মাখলুকাতকে আপনি রিজিক দেন। আপনি হলো রাজ্জাক, আপনি হলো রিজিক দাতা, আমি জানি। কিন্তু আমিও তো গোটা পৃথিবীর একজন বাদশা। আমি একজন গোটা পৃথিবীর কি? আমি সবার ভাষা বুঝি, আমি পাখির ভাষা বুঝি, আমি মাছের ভাষা বুঝি, আমি বাঘ ভাল্লুক যতগুলো জীবজন্তু আছে সব ভাষায় আমি বুঝি। আমি একটা দিন একটু রিজিকের দায়িত্বটা নিতে চাই। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, সুলাইমান রে, তুমি আমার দিকে হাত বাড়াইও না। রিজিকের দায়িত্ব হলো আমি আল্লাহর। আমি তোমাকে বাদশার দায়িত্ব দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রাজত্ব দিয়েছি। তুমি রাজত্বর কাজ করো, তুমি রাজত্ব কাজ করো। কিন্তু রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, এটা আমাকে করতে দাও, আমাকে করতে দাও। তারপর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি শুধু একটা বেলা খাবার চাই। কয়টা বেলা? আমি একটু সমস্ত মাখলুকাতকে আমি শুধু একটা বেলা খাবার দিতে চাই। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো, তোমার খাবার শুরু একটা সন্ধ্যা। যেরকম তো কয়টা? একটা সন্ধ্যা শুধু খাবার দিবে, সমস্ত মাখলুকাতকে তিনি খাবার দিবে। তিনি 6 মাস থেকে 1 বছর। যেরকম তো কয় বছর?
6 মাস থেকে 1 বছর তিনি তার জিন জাতিকে নিয়ে সবাইকে নিয়ে তিনি খাবার তৈরি করলেন। খাবার তৈরি করানোর পরে ওই সমুদ্র থেকে একটা মাছ, বিশাল বড় একটা মাছ, পিঁপড়ার খাবার করছেন, ভাল্লুকের খাবার করছেন, গরুর খাবার করছেন, মানুষের খাবার করছেন, মাছের খাবার, যে যে প্রাণী আছে সবার খাবারই তিনি জোগাড় করছেন। একটা বিশাল বড় জঙ্গল ছিল, সেই জঙ্গলটা খাবার দিয়েই ভরা, খাবার দিয়ে শুধু একটা সন্ধ্যা ভাত খাওয়া, একটা সন্ধ্যা রিজিক সমস্ত মাখলুকাতকে দিবে। সুলাইমান আলাইহিস সালাম যখন, হাদিসের মধ্যে আছে, কোন হাদিসের মধ্যে 6 মাস, কোন হাদিসের মধ্যে রিওয়ায়াতের মধ্যে আছে 1 বছর তিনি খাবার রেডি করতে তার লাগছে। 1 বছর তিনি জিন জাতিকে নিয়ে তার সৈন্যবাহিনী সবাইকে নিয়ে তিনি খাবার, 1 বছরে তিনি খাবার তৈরি করছেন, শুধু একটা সন্ধ্যা সমস্ত মাখলুকাতকে তিনি রিজিক দিবে। এক পর্যায়ে সব খাবার রেডি হয়ে গেছে। এখন সুলাইমান আলাইহিস সালাম গোটা জঙ্গলটা ঘুরে ঘুরে দেখে যে এতগুলো খাবার খাবে কে, এতগুলো খাবার খাবে কে, তিনি ঘুরে ঘুরে দেখে। এক পর্যায়ে যে দিনটায় যে সময়টাতে তিনি খাওয়াইতে চাইছেন সময়টা চলে আসলেন। সমুদ্র থেকে বিশাল বড় একটা মাছ এসে বললেন, ও সুলাইমান, তুমি আমাকে খাবার দাও। যেরকম কি দাও? আমি সমস্ত, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ তাআলা বললেন তোমার দাওয়াত আছে হলো সুলাইমানের কাছে। কার কাছে? এই সন্ধ্যাটা আজকে তোমার দাওয়াত আছে হলো সুলাইমানের কাছে, তুমি সুলাইমানের কাছে যাও, আমি আপনার কাছে আসছি, আপনি একটু আমাকে খাবার দেন, আমাকে খিদা লাগছে। এক পর্যায়ে তিনি সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা তোমরা বলো তো এই সমুদ্রে কত জাতি মাছ আছে? তখন বললেন, আমরা বিভিন্ন জাতির মাছ আছি। তখন বললেন, তো তোমরা এই সমুদ্রের মধ্যে যতগুলো জাতি মাছ আছে তোমরা সবগুলো একসাথে চলে আসো, আমি খাবার দিব। তখন এই বড় মাছটা নাকি ডাক দিয়ে বলেছিলেন যে আমি কাউকে দাওয়াত করে নিয়ে আসার সময় আমার নাই, আমার ক্ষুধা লাগছে, আপনি আমার খাবার দেন। এখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, দাও তো, এর এই মনে হয় কয়দিন হলো খায় না, খাবারটা দাও তো। এক পর্যায়ে তিনি হা করে, কি করে? মাছটা হা করে। তাকে যখন মাছের খাবারটা তার মুখে দেয়, তুলে দেওয়ার পরে যখন দুইটা ঠোঁট আবার এক জায়গা করে, খাবারটুকু ভিতরে চলে যায়, আবার হা করে, আবার খাবার দেয়, আবার দুইটা ঠোঁট এক জায়গা করে, আবার খাবারটা ভিতরে চলে যায়, আবার হা করে। এই পর্যায়ে খাবার খাইতে 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 সব খাবার শেষ। সব খাবারই, মাছের খাবার ছিল, পিঁপড়ের খাবার ছিল, ভাল্লুকের খাবার ছিল, বাঘের খাবার ছিল, সমস্ত মাখলুকাতের খাবার একটা মাছই খেয়ে ফেলছেন। খাওয়া শেষ হলো। খাবার শেষ হওয়ানোর পরে আবার হা করে, কিন্তু আর খাবার দিতে পারে না। সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, যে আমাদের নেতা ও আমাদের বাদশা, আমরা যে খাবারগুলো রেডি করেছি তাই একটা মাছই তো সব খেয়ে ফেলছে। এই কথাটা শোনা মাত্র সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি হলো উত্তম রিজিক দাতা, কোন সুবহানাল্লাহ। এটা মাখলুকাতের কোনো ক্ষমতা নাই, মাখলুকাতের কোনো ক্ষমতা, এটা তুমি ছাড়া কোনো মাখলুক, পৃথিবীর কোনো মাখলুকাতের ক্ষমতা। তাহলে রিজিকের মালিক কে? জোরে কোন না, রিজিকের মালিক কে? তাহলে প্রধানমন্ত্রী কিছু নেওয়ার জন্য, জননেত্রীর কাছে কিছু নেওয়ার জন্য যে বাহিরের দেশে মানুষের কাছে চায়, এই যে আমাদের দেশের মধ্যে দিয়ে যিনি রেল স্টেশনটা দিচ্ছে, কিন্তু খাবার চাওয়ার দরকার ছিল কার কাছে? যেরকম না, কার কাছে? সূরা কুরাইশের মধ্যে দেখেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ তাআলা বললেন তোমরা যদি ওই কাবার মালিকের ইবাদত করতে পারো। কাবার মালিক কে? যেরকম না, কাবার মালিক কে? তোমরা যদি কাবার মালিকের ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ তাআলা খাবার দিব। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদে আপদে বালা মুসিবতে পড়বে যখন আমি আল্লাহ তাআলা তোমাদের সহযোগিতা করব, ঠিক তখন কোন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে কোন না, রিজিকের মালিক কে? আমি আপনাকে এই কথার দ্বারা বোঝাচ্ছি। তাহলে 1 নাম্বার রিজিকের মালিক কে? আল্লাহ। অমিন দাব্বাতিন ফিল আরদি, আরদি শব্দ এসেছে এখানে শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাত, জীব জন্তু থেকে শুরু করে নিয়ে সবার রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে চাইতে হলে আমরা কার কাছে যাব? বাহিরের দেশের কাছে যাব? যেরকম বাহিরের দেশের কাছে যাব? চাইতে হলে আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। আল্লাহ তাআলা এই কথাগুলো আপনাকে এবং আমাকে মানার তৌফিক দান করুক, কারণ আমিন। আর আমরা বেছে নেই আমাদের রিজিককে। আমার স্ত্রী থেকে শুধু খাবারটা নয়, আপনার রিজিক শব্দের অর্থ হলো সমস্ত, আপনার চলাফেরা করতে গেলে যা
যা প্রয়োজন সবকিছু রিজিক দেয় কে? যেরকম তো কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই আমলগুলো করা তৌফিক দান করুন, কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নামাজ পড়েনি তারা নামাজ পড়েন, 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 যারা নামাজ পড়েনি